يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا اذكروا الله ذكرا كثيرا اذكروا الله ذكرا كثيرا الله के अधिक परिमाणे তোমরা স্মরণ করো ذكرا كثيرا तफसीर मावर्दी अल्लामा इमाम मावर्दी रहमतुल्लाहि अलैहि तार किताबेर मध्य उल्लेख करेছেন उذकुरु बिल कल्बि ذिकरान मुस्तदीमा युवद्दी इला ताअतिहि वाजतिनाबि मासियतिहि एमन भावे आल्लाहके स्मरण करा जे आल्लाहर स्मरणेर माध्यमे एकजन मानुषके आल्लाहर आनुगत्येर प्रति निये जाय एमन भावे आल्लाहके स्मरण करा जेई अनुसरणे जेई स्मरणे शयतान ताके सठिक पथ थेके पथच्युत करते ना पारे वाजतिनाबि मासियति आल्लाहर नाफरमानी थेके ताके बाधाग्रस्त करते पारे ताहले एई जिकिर যথাযথভাবে যদি আমরা করতে পারি আল্লাহর আনুগত্য করতে এই জিকির আমাদের জন্য সহায়ক হবে এবং আল্লাহর নাফরমানি থেকে অবাধ্য আল্লাহর অবাধ্য হওয়া থেকে বাঁচতে এই জিকির আমাদের জন্য সহায়ক হবে। তিনি 2 নম্বরে বলেন আসানি উযকুরুল্লাহ বিল লিসানি যিকরান কাসীরা যে কাজে কর্মে যেভাবে আমি আল্লাহকে স্মরণ রাখবো আমার মৌখিকভাবেও যেন আমি আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করি উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা এবং সকাল সন্ধ্যায় যেন আল্লাহর তাসবিহ পাঠ করি। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি riwayat নকল করেছেন। अल्लामा इमाम हैसमी रहमतुल्लाहि अलैहि मजमाउज ज़वायद हादीसेर এই বিশাল গ্রন্থে এই হাদিসটি তিনি লিখেছেন মান আজাজা আনিল লাইলি আন ইউকাবিদাহু ওয়াজাবুনা আনিল আদুবি আন ইউজাহিদাহু ওয়া বাখিলা বিল মালি আন ইউনফিকাহু যেই ব্যক্তি রাত জেগে ইবাদত করতে ভয় পায় যেই রাত জেগে ইবাদত করতে পারবে সে বড় সফল কাম মানুষ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ জান্নাতের বর্ণনা দিতে গিয়ে জান্নাতীরা কেমন অফুরন্ত নিয়ামত উপভোগ করবে তার বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা শেষ রাত্রে যারা আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে যারা দোয়া করে তাদের কথা উল্লেখ করেছে এবং সমস্ত আম্বিয়া ইকরামদের এই আমল ছিল সাহাবা ইকরাম থেকে শুরু করে যত পীর মাশায়েখ যত আল্লাহর ওলি আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন কেউ তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হতে পারে কারণ এটা বিশেষ এমন একটি সময় যে সময় সব মানুষ ঘুমন্ত থাকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকালা আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা তোমাদের মধ্যে এমন অভাবী কে আছো যে আমার কাছে চাইবে আমি তার অভাব অনটন দূর করে দেব তোমাদের ভিতরে এমন গুনাহগার পাপী কে আছো যে নিজের গুনাহ থেকে আমার কাছে অনুশোচনা অনুতপ্ত হয়ে আমার কাছে চাইবে আমি তার গুনাহগুলো মাফ করে দেব এমন কে আছো আল্লাহ তাআলা শেষ রাত্রে ডাক দিয়ে বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের ভিতরে যেই ব্যক্তি রাত জেগে ইবাদত করতে ভয় পায় অক্ষম রাত জেগে ইবাদত করতে পারে না 2 নম্বরে ওয়াজাবুনা আনিল আদুবি আন ইউজাহিদাহু নিজের জান নিজের সম্পদ সবকিছুকে বিসর্জন দিয়ে যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে ভয় পায়
তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন, সেই সম্পদ আল্লাহর রাস্তায় দান করে, মসজিদ মাদ্রাসায় জনকল্যাণমূলক কাজে ব্যয় করে, গরিব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেই সম্পদ দিয়ে যেন আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্যই আল্লাহ তাআলা সম্পদের উপরে বিশেষ এক পরীক্ষা রেখেছেন। এক হাদিসে আছে, হাসরের মাঠে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, তোমাদের কাছে আমি খাদ্য চেয়েছিলাম, তোমরা আমাদেরকে খাদ্য দাও, কাপড় চেয়েছিলাম, সেই কাপড় দাওনি। তখন বান্দারা বলবে, হে আমাদের রব, আপনি তো সব কিছুর মালিক, আপনার কাছে তো সব কিছুই আছে, কখন আপনি আমাদের কাছে এসেছেন, কখন আমাদের কাছে চেয়েছিলেন? বান্দারা আশ্চর্য হয়ে বলবে, আল্লাহ বলবেন, এই যে আমার অমুক বান্দা তোমার কাছে গিয়ে এই জিনিসটা চেয়েছিল, তুমি তাকে না করেছ। আমার অমুক বান্দা সময় মতো খাবার সে পায়নি, এই জন্য তোমার কাছে অন্ন চেয়েছিল, খাবার চেয়েছিল, তুমি তাকে তা দাওনি। আল্লাহ এইভাবে বুঝিয়ে দিবেন। তো যার কাছে সম্পদ আছে কিন্তু এই সম্পদ সে সঞ্চিত করে রাখার চেষ্টাই থাকে, এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারে না। যেই ব্যক্তি নিজের সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণ হবে, এই এটা হলো শয়তানের কুমন্ত্রণার কারণে হয়ে থাকে। এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঔষধ হিসেবে মেডিসিন দিয়েছেন, ফালইউকসিরিল্লাহ যিকরান কাসীরা, সে যেন ফালইউকসির যিকরাল্লাহি, সে যেন অধিক পরিমাণে আল্লাহর জিকির করে। সে যখন অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, রাত জেগে ইবাদত করতে পারবে, সরাসরি নিজের সম্পদ, নিজের অর্থ সব কিছু ব্যয় করে আল্লাহর রাস্তায় সে জিহাদ করতে পারবে। পাশাপাশি আল্লাহর দেওয়া সম্পদ, আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে সে সক্ষম হবে। সুবহানাল্লাহ। এই জন্য এই জিকির আমাদের জন্য শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের এই প্ররোচনা থেকে বেঁচে থাকার জন্য বড় সহায়ক। ইমাম মাওয়ার্দী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে এটাই বুঝিয়েছে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আমরা যেন আল্লাহর তাসবিহ পাঠ করি। ইমাম কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন, বুকরাতাও ওয়া আসীলা, এখানে সালাতুস সুবহি ওয়াল আসরি, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজের পরে যেই বিশেষ আমল, এগুলোর কথা বলা হয়েছে। ইমাম আখফাশ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আসীলুন শব্দের অর্থ হলো মা বাইনাল আসরি ওয়াল লাইলি, রাত এবং আসরের, অর্থাৎ মাগরিবের আগ মুহূর্তে আসরের নামাজের পরে এই সময়কে আসিল বলা হয়। যাই হোক, আমরা আল্লাহর অধিক পরিমাণে জিকির করার কারণে শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না। 2 নম্বরে, শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে আমরা যে আমলটা করব, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ, শয়তান যখনই আমাদেরকে প্ররোচনা দিবে আমরা যেন আল্লাহর কাছে আশ্রয় চাই, আউযু বিল্লাহর আমলটা। কারণ আমি দুর্বল বান্দা হিসেবে, খুলিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে আল্লাহ তাআলা বড়ই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। কিন্তু আমাদেরকে যেই প্ররোচনা দিচ্ছে, কুমন্ত্রণা যেই দিচ্ছে আমাদের মনের ভিতরে, তার শক্তি অনেক বড়। কিন্তু এর চেয়েও আরও একটা শক্তি আছে, যিনি আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে, যার সত্তা চিরস্থায়ী। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছু বিলীন হয়ে যাবে, এমনকি যিনি আমাদের প্রাণ কব্জ করেন হযরতে আজরাইল আলাইহিস সালাম, তিনিও একদিন মারা যাবেন। হামালাতুল আরশি, যারা আল্লাহর আরশ বহনকারী যারা বিশেষ ফেরেশতা আছে, তারাও একদিন মারা যাবে, মৃত্যুবরণ করবে।
কিন্তু থাকবে কে? আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই শয়তানের শক্তির চেয়ে আরো বেশি শক্তিধর পৃথিবীর সব প্রাইম মিনিস্টারের যিনি প্রাইম মিনিস্টার, রাজাদিরাজ, তিনি হলেন কে? আল্লাহ। ওই আল্লাহর শক্তি শয়তানের শক্তির চেয়ে অনেক বেশি। এই জন্য আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, শয়তানের কুমন্ত্রণা থেকে, প্ররোচনা থেকে বাঁচতে তোমরা আমার কাছে আশ্রয় চাও। শয়তান যখন আমাদের মনে প্ররোচনা দিবে, সাথে সাথে আমরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং বিশেষ 2টি সূরা অবতীর্ণ করা হয়েছে, যেই 2 সূরার নাম হলো মুআওযাতাইন। যেই 2 সূরাকে বলা হয়, যেই 2 সূরার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া যায়, সূরা ফালাক, সূরা নাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন সকাল সন্ধ্যায় আমরা যেন এই মুআওযাতাইনের আমল যেন আমরা যখন ফজরের নামাজের পরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, মুআওযাতাইন, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এসব আমলগুলো করব, শয়তান আমাদেরকে সহজেই আক্রমণ করতে পারবে। সম্মানিত প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আরেকটি বিশেষ আমল আমরা যেটি পাই, সেটি হলো যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়ে কাজটা শুরু। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন, যখন তুমি ঘর থেকে বের হবা আল্লাহর নাম নিয়ে বের হও। বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা। যখন তুমি খাবার শুরু করবা বিসমিল্লাহ বলে শুরু করো, বিসমিল্লাহি আলা বারাকাতিল্লাহ। এরকম প্রত্যেকটা কাজ, মসজিদে ঢুকবা বিসমিল্লাহ বলে ঢুকবা। এরকম প্রতিটা ভালো কাজে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ কিছু মাসনুন দোয়াগুলো আছে। আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখিত কোন কাজে কখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়তেন, আল্লাহর কাছে কিভাবে চাইতেন, এটার জন্য ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাব লিখেছেন, আল আযকারুল মুনতাখাবা মিন কালামি সাইয়্যিদিল আবরার। বাংলাতে যেটাকে অনুবাদ করা হয়েছে আল আসকার নামে এই কিতাবটি। আমরা চাইলে এই কিতাবটি লাইব্রেরিতে পাওয়া যায়। এই কিতাবটি আমরা সকলের সংরক্ষণে থাকা দরকার। এখানে প্রত্যেকটা কাজের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পড়তেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে যেই বিশেষ আমলের কথা মোটামুটি ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে নিয়ে এসেছে। এই জন্য আমরা যারা পারি, আমরা যারা বাংলা পড়তে পারি, আমাদের সকলেরই এই কিতাবটা সংরক্ষণে থাকা, আমাদের হাতে থাকা দরকার। আল আজকার কিতাবের নাম, মূল লেখক হলো আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, অনুবাদ করেছেন মুফতি হাবিবুর রহমান খান, মুফতি উবাইদুল্লাহ আসাদ কাসিম, মুফতি সাইফুল ইসলাম। লাইব্রেরিতে পাওয়া যায়। এই কিতাবে অসংখ্য আল্লাহ রসুলের বর্ণনা আছে, যেগুলো বুখারী, মুসলিম থেকে, আবু দাউদ শরীফ থেকে নেওয়া, আরও বিশুদ্ধ বর্ণনা দিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি এই গ্রন্থটি সাজিয়েছে। সম্মানিত মুআজ্জিজ মুকাররম মুসাল্লিয়ান ইকরাম, এই জন্য আল্লাহর জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর জিকির করে এবং যারা আল্লাহর জিকির থেকে যারা উদাসীন, তাদের উদাহরণ কেমন? মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। হযরত আবু বুরদা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যারা আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তারা হচ্ছে জীবিত মানুষের, আর যারা আল্লাহর জিকির থেকে যারা উদাসীন তারা হলো মৃত ব্যক্তির। এই জন্য আল্লাহর জিকির, আল্লাহকে স্মরণ করা, সকাল সন্ধ্যায় আল্লাহর নাম নেওয়া, যে কোনো কাজের শুরুতে মসনুন দোয়াগুলো পড়া, এটা আল্লাহ রাসূলের পক্ষ থেকে বলে দেওয়া বিশেষ আমল। আরেকটি বিশেষ আমল, সেটা হলো
যে আপনি যদি সারাটা দিন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে চান, প্ররোচনা থেকে বেঁচে থাকতে চান, তাহলে ফজরের নামাজের সুন্নতটা যেন, ফজরের নামাজটা যেন জামাত সহকারে হয়, সুন্নতটা যেন পড়তে পারে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন ঘুমায়, আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা হুয়া নামা সালাতা উকাদিন, তখন শয়তান মানুষের ঘুমন্ত অবস্থায় মাথার পিছনে 3টা গিঁট দেয়, এবং এই গিঁটগুলো দেওয়ার পরে শয়তান বলে যে রাত অনেক লম্বা, তুমি আরও ঘুমাও, তুমি আরও ঘুমাও। তাকে যখন সে তাহাজ্জুদ নামাজ পড়তে চেষ্টা করে, উঠতে চেষ্টা করে, তাকে সান্ত্বনা দেয়, রাত আরও অনেক লম্বা, আরও ঘুমাও। সে যখন উঠে আল্লাহর নাম নেই, দোয়াটা যখন পড়ে, দোয়া পড়ার পরে শয়তানের একটা গিঁট খুলে যায়। এরপরে যখন সে আবার উজু করে, তখন আরেকটা গিঁট খুলে যায়। এরপরে যখন সে নামাজ আদায় করে, তখন আরেকটা গিঁট খুলে যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন ইস্তাইকাযা ফাযাকারাল্লাহা ইন হাল্লাত উকদাতুন ফাইন তাওয়াজ্জা ইন হাল্লাত উকদাতুন ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে এবং অনাবিল চিত্তে, অন্যথায় সেই সকালে কলুষ কালিমা এবং আলস্য সহকারে সে। আমরা যদি সারাটা দিন শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে চাই, আমাদের প্রথম করণীয় হলো ঘুম থেকে উঠে আল্লাহর নামে দোয়া পড়ব। ঘুমের ওঠার যে দোয়াটা, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, যারা পারে দোয়াটা শিখে নেব, আর যারা পারি না অন্তত আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উজু করব, এরপরে নামাজ পড়ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সারাটা দিন মনটা প্রফুল্ল থাকবে, উদ্যমতার সহিত যে কোনো কাজ করতে পারবে। না হয় আমাদের বাস্তবিক অবস্থা, আমরা অনেক সময় রাত জেগে গল্প গুজবে সময় কাটিয়ে দিই, রাতে ঘুমানোর চেষ্টা করি না। বর্তমান চিকিৎসা বিজ্ঞানী যেটা বলেন যে রাত 10টার পর থেকে ওইদিকে তাহাজ্জুদের নামাজ রাত পর্যন্ত যে সময়টা, এই সময়ের ঘুম মানুষের ব্রেনের জন্য খুব বেশি কার্যকরী ভূমিকা রাখে। আল্লাহ রসুলের যে সুন্নাহ পদ্ধতি, আল্লাহ রসুল বলেন যে এশারের নামাজের পরে তোমরা গল্প গুজব করো না, এশারের নামাজের পরে যত সম্ভব দ্রুত তোমরা ঘুমিয়ে পড়ো এবং শেষ রাত্রে রাত জেগে ইবাদত করার চেষ্টা করো। সেই সুন্নাহ যিনি 1500 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আজকের বর্তমান চিকিৎসা বিজ্ঞান এটাই প্রমাণ করেছেন, এটাই মানুষের শরীরের জন্য, মানুষের ব্রেনের জন্য সবচেয়ে কার্যকরী ভূমিকা রাখে। যখন মানুষের ঘুম কম হয়, অথবা ঘুমটা রাতে না গিয়ে যখন দিনে ঘুমাই, তখন তার মানুষের মাথার এই নার্ভগুলো অনেক সময় কাজ কম করে। এই ঘুমের না হওয়ার, এই প্রভাবিত হওয়ার কারণে মাথা ব্যথা শুরু হয়ে যায়। নানান ধরনের ওষুধ সেবনের পরেও এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আমাদের পার্শ্ববর্তী একজন ইমাম সাহেব, নাম বললে চিনবেন, তিনি ঘুম না আসার কারণে থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা করেছেন। ডাক্তাররাও ওষুধ দিয়েছেন, আপনি যখন ঘুমাবেন আপনার ঘুম আসবে না, আপনি সাধনা করবেন। আমরা যেটাকে বলি মোরাকাবা, মুহাসাবা, যে আজকের সারা দিনে আমি কি কি অন্যায় করেছি, কার মনে কষ্ট দিয়েছি, কার হক নষ্ট করেছি, কি কি অন্যায় আমার মাধ্যম হয়েছে। যদি মানুষের কোনো হক নষ্ট হয়ে থাকে, তার সাথে বোঝাপড়া করে তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া। আর যদি আল্লাহর হক নষ্ট করে থাকি, তাহলে আল্লাহর থেকে ক্ষমা চেয়ে নেওয়া। মুহাসাবা, এটা বড় বড় এক গুণ, যে সারাটা দিন আমি কার মনে কষ্ট দিলাম। এক সাহাবীর ব্যাপারে ঘটনা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গত সপ্তাহেও বলেছিলাম যে তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? একজন সাহাবীকে দেখিয়ে দিলেন, অনেক সাহাবী তার পিছনে লেগে গেলেন, বিশেষ কোনো আমল তার ভিতরে দেখা যায়। পরে বাধ্য হয়ে সাহাবী থেকে জিজ্ঞাসা করলেন, ভাই আপনাকে আল্লাহ রসুল জান্নাতি মানুষ বললেন, এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহ রসুল আপনাকে জান্নাতি মানুষ বললেন?
বলে আমি তো ওইরকম বিশেষ কোনো আমল করি না, তবে রাত্রে ঘুমানোর সময় আমি মানুষকে ক্ষমা করি। এই যে মানুষকে ক্ষমা করে দেওয়া এবং কারো মনে যদি আমি কষ্ট দিয়ে থাকি তার থেকে ক্ষমা চেয়ে নেওয়া। তো যেই কথাটা বলছিলাম যে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ফজরের নামাজটা জামাত সহকারে আদায় করা। দুঃখের বিষয়, আজকে প্রায় সব মসজিদে জুমার নামাজে যেই সব মুসল্লি পাওয়া যায়, এরকম মুসল্লি যদি ফজরের নামাজের সময় পাওয়া যেত প্রতিটা মসজিদে, এই দেশটা যদিও এখন আমরা বলি 92.5% মুসলিম অধ্যুষিত আমাদের দেশ, 4 লাখের চেয়ে বেশি মসজিদ আমাদের দেশে আছে, কিন্তু বাস্তবিক অর্থে আমরা আমাদের নাম, আমরা আমাদের ঐতিহ্য সব কিছু আমরা মুসলিম ইসলাম হিসেবে লালন পালন করলেও আল্লাহ মাফ করুন, ফজরের নামাজে আমাদের অনেক উদাসীনতা রয়েছে, অনেক উদাসীনতা রয়েছে। তার অন্যতম কারণ হলো এশারের নামাজের পরে আল্লাহ রসুল বললেন তোমরা বিছনায় চলে যাও, আর আমরা এশারের নামাজের পরের সময়টুকু গল্প গুজবে, ব্যবসা বাণিজ্যে বিভিন্ন সময় পার করি। এটাকে একজন মুসলিম হিসেবে আমার নিজের স্বকীয়তা ধরে রাখার জন্য, আমার শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আমার করণীয়, আমার রুটিনটা পরিবর্তন করার প্রয়োজন। আমার দৈনন্দিন রুটিনকে পরিবর্তন করতে হবে। এভাবে আর কতদিন যাবে জানি না, কখন কার মরণ চলে আসে আমরা কেউ জানি না, কিন্তু এইভাবে যদি চলতেই থাকে আমার ফজরের নামাজ ছুটতেই থাকে, তো এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই, যদিও হাদিসের ব্যাপারে বিভিন্ন কথা আছে, তিনি বলেন এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলত। বড় মারাত্মক ভয়ঙ্কর কথা তিনি উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহর আমল করব এবং সূরা ফালাক সূরা নাসের আমল করব, জায়গায় জায়গায় মসনুন দোয়াগুলোর আমল করব। এবং আরেকটি বিশেষ আমল হলো যে কোনো সময় আমার ওযু ভেঙে যায় সাথে সাথে আমি ওযু করেন, নামাজের জন্য অপেক্ষা না করি। কারণ একজন মানুষ সে যখন ওযু অবস্থায় থাকে তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে, আল্লাহর বিশেষ রহমতের ভাগীদার হয়। যেই ব্যক্তির উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে, শয়তান তাকে সহজেই কবজ করতে পারবে, সহজেই শয়তান তাকে প্ররোচনা দিতে পারবে। এই জন্য এই আমলগুলো যদি আমরা করতে পারি, আশা করা যায় শয়তানের প্ররোচনা প্রতিরোধ আমরা সহজেই করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।